শিখাইতেছে, পীরে কুরবানি শিখাইতেছে, পীরে হজ শিখাইতেছে। এখন আগে চান পীরে যদি দুনিয়াদার হয় আপনার সালাতো দুনিয়াদারি সালাতি হইব। পীর যদি দুনিয়াদার হয় আপনার সালাতো দুনিয়াদারি সালাত হইব। পীর যদি দুনিয়াদার হয় আপনার যাকাতও দুনিয়াদারি যাকাত হইব। আপনার পীর যদি দুনিয়াদার হয় আপনার কুরবানিটাও দুনিয়াদারি কুরবানি হইব। এর জন্য পীর হোক চাই ইমাম হোক অবশ্যই তাকে মুমিন হইতে হবে। আর মুমিন ছাড়া ইমাম হইতেই পারে না। আর মুমিন সে ইমাম নির্বাচিত করে রব্বুল আলামিন, ইমাম নির্বাচিত করে রাহমাতাল লিল আলামিন, ইমাম নির্বাচিত করে ওলিয়ে কামেল। নিজে নিজে ইমাম হয় না। বাবা জাহাঙ্গীরের নির্বাচিত করছে ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান বাবা চেরাগ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, রসুলে নুমার অন্যতম প্রধান খলিফা। তাহলে বাবা সুরেশ্বরীরে কে নির্বাচিত করেছেন? সে হচ্ছে বাবা ফতে আলী ওয়াইসি। ফতে আলী ওয়াইসিকে কে নির্বাচিত করেছেন? ফতে আলী ওয়াইসি বাবাকে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরি। এইভাবে প্রত্যেকটা আল্লাহর ওলিকে তার আপন আপন মুর্শেদ নির্বাচিত করেছে। হ্যাঁ, আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম, তুমি আমার তরফ থেকে ইমাম। মুজাদ্দেদ আল ফেসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকিবিল্লাহ। বাবা কিবিল্লা বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমকাং খানি। বাবা আমকাং খানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা দরবেশ বন্ধু আলী। বাবা দরবেশ বন্ধু আলীকে ইমাম নির্বাচিত করেছে মমসাদুল উবুদ্দা নুরি আলী। বাবা মমসাদুল উবুদ্দা নুরিকে ইমাম নির্বাচিত করছে বাহাউদ্দিন নকশবন্দ। বাহাউদ্দিন নকশবন্দকে ইমাম নির্বাচিত করছে বাবা আমির কুলাল। বাবা আমির কুলালকে ইমাম নির্বাচিত করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য ইমাম নির্বাচিত করে মাওলা আলী এবং মহানবী নিজে 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 ইমাম হয় না। আর আমরা হনে সুদখোর ঘুষখোর সুর বাটপার সিটার হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান। এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দিই। হুজুর আপনি কালকে নামাজ পড়াইবেন। মসজিদ কমিটির সভাপতি কয়টা আছে? মুমিন। কয়টা আছে? আমানু ইমানদার। সবই তো বেশিরভাগই তো কুরাপ্টেড। এলাকার সবচেয়ে বড় হুমরা সুমরা। তাই বেদম বাবা একদিন একটা কথা কইছিল যে মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে। ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন। ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী। এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসা নবী খারাইছে। নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খারাইছে। কেন? জুলুমের বিরুদ্ধে। আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে? এলাকার সবচেয়ে বড় ঘুষখোর বাটপার সিটার হের যায়া হের লগে বাউ রাখে। গরিবের দামই নাই, গরিব মানুষের লগে কথাই নাই। সবচেয়ে বড় ঘুষখোরের বাড়িতে ডেলি খতম পড়ে। আর রোজার মাস আছে সকালবেলা এই হে খতম পড়ে। অথচ কোরআন দর্শনে তো এই ঘুষখোর, এই জুলুমবাজ, এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম। ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে তাহলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না। সম্পদ জমাকারী মানুষ জাহান্নামী। আল্লাহর হাবিব হাদিসেও কয়ে দিছে, কোরআনেও আল্লাহ কয়ে দিছে। এখন সম্পদ জমাকারী গো সাপোর্টেই তো সবাই আছে। গরিবের লোকে কে আছে? গরিবের লোকে কেউ নাই। সত্য বললে সমাজে থাকা যাইব। এখন ইমাম সাহেব খাড়া হইল আল্লাহর ওলির বিরুদ্ধে। সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহর ওলি থাকে, কোনো মজ্জুব থাকে, কোনো আবদাল থাকে, তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে। কিন্তু সম্পদ জমাকারী, সুদখোর, ঘুষখোর, এই জুলুমকার, আত্মসাৎকারী এদের বিরুদ্ধে দাঁড়ায় না। এই রকম আল্লাহর ওলির বিরুদ্ধে, বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায়, সুফি সদরুদ্দিন আহমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায়, মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায়, এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়াইছে। দাঁড়ায় না? পৃথিরাজের সাথে কত আলেম আইছিল ওই সময়কার। মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় নাই? দাঁড়াইছে তো। তো কাজেই ইমাম যদি গলত হয় নামাজও গলত হয়ে যাইব। যারাই নামাজ পড়েন ইমামের পিছার পীর সাহেবের পিছে আগে ইমামের দিকেও খেয়াল করেন, পীরের পিছেও খেয়াল করেন। ইমাম সাহেব কইলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাপজুপ লাগায়া তারপরে জুমার নামাজের খুতবা দিয়া জুমার নামাজ পড়ছে নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জে পেপারে আইছে, ইউটিউব একটু ঢুইকেন, দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ, হ্যাঁ এক শিশু বাচ্চারে, ছোট্ট বাচ্চারে জব কইরা সেফটি ট্যাঙ্কে থুইয়া। আমার কাছে কথা হইল, এরকম যারা আছেন তাহলে এর পিছনে 10 বছর যারা নামাজ পড়ছে শেষ পুঞ্জি, পুঞ্জি তো শেষ, কারণ বিহাজাল ইমাম কইছেন তো পুঞ্জি শেষ। তাহলে যারা বলৎকার করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? যারা লোভ করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব? ভালো আলেম আছে না? এই জন্য মুমিন দেখবেন সৎ মানুষ, সৎ আলেম, হাক্কানি আলেমের অভাব নাই। অসংখ্য হাক্কানি আলেম আছে, অসংখ্য পীরে কামেল আছে। সবাই খারাপ তা কই না কইলে, যারা খারাপ তাগো পিছে যায় না। দেখেন হ্যাঁ নিজেই লুবি, আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি লুব ছাড়া আর কি শিখবেন? হ্যাঁ নিজেই উগ্র, হ্যাঁ নিজেই ভয়ঙ্কর পাজি। এখন আপনি কইছেন বিহাজাল ইমাম, তা আপনি তারও 60 ডিগ্রি বেশি পাজি থাকবেন। কারণ হ্যাঁ ইমাম সাহেব এই যে গরম, আর আপনি তো পুরা শয়তান লইয়া বয়ে রইছেন, তা আপনি কি গরম হইবেন? সেদিন কসবাই গেছিলাম, এইরকম ইমামও দেখছি, মুত্তাকিও দেখছি, ওরে বাবারে গরম। এই হইল ইসলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, উগ্রতা থেকে বিরত রাখবে, সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে। তা আপনি বলতেছেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নষ্ট হয়। তা আপনিও আল্লাহরে ডাকতেছেন, আমিও আল্লাহরে ডাকতেছি। আপনি কোন আল্লাহরে ডাকেন? আর আপনার নামাজে তো পাতলাকে যে 200 মিটার দূরে একজনে আল্লাহ আল্লাহ ডাকবার লইছে, এনতে আপনি ডিস্টার্ব হয়। তার মানে কি আপনি নামাজ পারবেন দেখে পশু পাখিও চিল্লাচিল্লি বন্ধ করে দিব, মানুষজন সব সাইলেন্ট হয়ে যাব? কিমুন এবাদতকারী? এই এবাদত কিমুন? এবাদত তো এমন হবে, মাওলা আলী বলছে আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমার পায়ে, মাওলা আলীর পায়ে তীর বিচ্ছিল, বলছে এখন খুইল না, বড় যন্ত্রণা করে, বেড়া ব্যথা করে। আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইল, আমি টেরও পামু না। তীর ইমরাত থেকে 2 গোমরাদা বাইরে গেছে মাওলা আলীর পায়ে, কদম মুবারকে ইমরাত থেকে সালাতের সময় খুলছে। তাইলে তার সালাত কত গভীর ছিল। আর আমাগো এহেনে ওরে বাবারে, একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরায়, মুসলমান নামাজ পড়া পারে না। ওর ডুল বন্ধ রাখবি, আমি নামাজ পড়ুম। এটা কি ইসলাম? যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম, তুমি নামাজ বন্ধ রাখবা, আজান বন্ধ রাখবা, তখন তো আবার করবেন জুলুম করে না। যার যার ধর্ম শেষে করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আমি মুর্শিদ মানি, আমি আমার মুর্শিদের কাছে গেছি, এটা আমি মানি, আমারটা লয়ে আমি আছি, তুমি মানো না, তোমারটা লয়ে তুমি থাকো। তুমি কেন জোর করে আইছো? কয় এটা আমার দায়িত্ব। এই যে আজকে যে চরমনায় যে ফোন দিছিল আমারে, কয় কি যে এইটা আমার দায়িত্ব, আপনার হেদায়েত করে সাবধান করে। তা আমাকে এই দায়িত্ব কে দিল? কয় আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে ইন্না লিল্লাহ। কয় কি আল্লাহ আপনার নিজে দায়িত্ব দিছে? তখন আর কথা কয় না। আল্লাহ আপনার দায়িত্ব দিলে আপনি ফোন করে বকাবকি করবেন না। আল্লাহ রসুলরে দায়িত্ব দেয়, আল্লাহ ওলিরে দায়িত্ব দেয়, আল্লাহ নবীরে দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য। আর ওলি নবী রসুলরা আয়া এই শিবারাম পাড়া কায়দা পড়ায় না। ওলি নবী রসুলরা আয়া মুর্শিদে ধ্যান শিখায়, দাইমি সালাত শিখায়। কি বরজাকে শেখ, তসব্বুরে শেখ, নিরিকে মুর্শিদ, বরজাকে মুর্শিদ, তসব্বুরে মুর্শিদ। এই দাইমি সালাত করাইতে করাইতে, হাকিকি সিয়াম করাইতে করাইতে, যাকাত দিতে দিতে মানুষ মুমিনে পরিণত হয়, মুমিনে পরিণত করে। তো এই যাকাতের অর্থ আমরা যেন গরিবরে দেই, আমরা যেন মিসকিনকে দেই, আমরা যেন যারা বন্দি তাদেরকে দেই, আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই, মুসাফিরকে দেই। এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, এইখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই, কোনো ফতুয়ার প্রয়োজন নাই, কোনো এজমাকিয়াসের প্রয়োজন নাই, কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলে দিছে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, বাংলা অনুবাদ সবাই পড়বেন, দেখবেন
যেইখানে জাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে। এখন আপনি আপনার সম্পদ দিলেন, এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনোদিন? মানুষে দোয়া করব, মানুষকে দিবেন। হাকিকি জাকাত দিতে হয় আপন মুর্শিদকে, হাকিকি জাকাত দিতে হয় আপন রসুলকে, হাকিকি জাকাত দিতে হয় আপন নবীকে, হাকিকি জাকাত দিতে হয় রব্বুল আলামিনকে। আর মেজাজি জাকাত, যেটা মালের জাকাত, সেই জাকাত দিতে হয় কাকে? এই 6 জায়গায়, গরিব, দুঃখী, মুসাফির, যারা সাহায্য প্রার্থী, যারা বন্দী, এদেরকে এই 6 জায়গায় বইলা দিছে আল্লাহ রব্বুল আলামিন। আর হাকিকি জাকাতে কোনোদিন সম্পদ নাই, হাকিকি জাকাতে আছে আমিত্ব। আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকিকি জাকাত। নিজের ইচ্ছাকে, মুর্শিদের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি জাকাত। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি জাকাত। সেই ইচ্ছাটা কোনটা? মূল। মূল মূল অনেক গভীরে, মূল দেখা যায় না, ডালপালা কাণ্ড সব দেখা যায়। একটা গাছের দেখেন না, কাণ্ড দেখা যায়, ডালপালা দেখা যায়, মূল দেখা যায়। ছোটখাটো কথার লেগে ওইটা মূল না। মূল যেটা, মূল সেটা কি? এর জন্য একবার বৈশা চিন্তা করবেন সবাই যে আমি কি করি, আমি কি করি। সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই। আমি পান করা কোথাও থেকে শিখে আসি নাই, কিন্তু আমাকে খাওয়া শিখানো হয়েছে। আমি যে খাই, চাবাই, এটা আমাকে আমার আম্মু, আমার আব্বু, আমার আত্মীয় স্বজন শিখাইছে। কিন্তু আমি যে পান করি, এইটা কেউ শিখায় নাই। জগতে কোনো মানুষ নয়, শুধু কোনো জীবী, কোনো প্রাণীর বাচ্চা কখনোই খাওয়া সে শিখতে টাইম লাগে, পান করতে শিখন লাগে না। ওইটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না। প্রস্রাব করা, এটা ট্রেনিং সেন্টার থেকে হিগায় না, কেউ হিগায় না। প্রস্রাব করো, জন্মের পরে অটো হয়ে যায়। পায়খানা করা, এটাও অটো। তারপরে ক্ষুধা লাগলে শিখার বারণ লাগবে, এটাও কেউ হিগায় দেয় না। জাব্বা ক্ষুধা লাগলে অ্যালার্ম বাজায় শিখার দিও না, ক্ষুধা লাগলেই শিখার দিব। কোন জিনিসটা আমি শিখছি আর কোন জিনিসটা আমি অটোমেটিক আমাকে খোদা দিয়া দিছে, সেই জায়গাটা দেখতে হবে। এর জন্য আমাদের ভিতরের গবেষণাই তো নাই, নিজের ভিতরের গবেষণা নাই। মুর্শিদরে পরীক্ষা করবার যায় না দানে, না দানে মুমিন পরীক্ষা করে। কয় আমি গেছিলাম ওই দরবারে, পিসাবরে দেখছি, বাও না, পরীক্ষা করছি, বাও না। তুমি শয়তান লইয়া মুমিন রে পরীক্ষা করবার গেছে। শয়তানে মুমিন পরীক্ষা করে। ওখানে যেরকম শয়তানে ভেজাল জিনিস বেইছে, ইমানদার সাথে, হ্যাঁ, পাকা শয়তান, পাকা সুর। এই পাকা সুরে ওখানে মুমিন রে কয় কি, আপনার আকীদা করলে ভালো না, আকীদাটা জানি কিরকম। হ্যাঁ, ঠিকই তো কইছ, তোর আকীদা হইল চুরি, আর মুমিনের আকীদা হইল সত্য বলা। সত্য সহ্য করা অনেক কষ্ট। সত্য কে সইয়া পারে? সত্য শোনা সহজ, সত্য বলা সহজ, সত্য মানাও সহজ, কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন। আমরা সবাই সত্য শুনি, সত্য বলি, সত্য সামথিং মানি, কিন্তু সত্য ধারণ করতে পারি না। এজন্য সত্য ধারণ করার চেষ্টা করি আমরা। যে কোরআন যেটা বলছে সেটাই যেন করি, আল্লাহর রসুল যেটা বলছে সেইটাই যেন করি, ওলিয়ে কামেল যা বলে সেটাই যেন করি। আপন মুর্শিদের বাহিরে আমরা যেন কিছু না করি। মূল বিষয়, মূল বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, আমার মূল কি, মূল খুঁজে না গে। এর জন্য খালি উপর দিয়া দরবার বল লইছেন, মূলে আহ, মূল দেহ। তো কাজে কেউ রে গালি না দিয়ে আমি নিজে চিন্তা করি আমি মানুষ হইছি কিনা, দয়াল যেন আমাকে মানুষ করে। আমি শুধু এই কথাটুকু বললাম, এর জন্য আমি কারো নাম নিতাম না। যেহেতু তুলনা করছে, আমার জন্মদাতা পিতা দেওয়ানবাগে মুরিদ ছিল 9 বৎসর, ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন। আমি মিডিয়ায় বলতেছি, তারা জানে। ওইখানে শুধু অনুষ্ঠান নির্ভরপুর, মূল নাই। প্রথম যেখানে ছিল 14 বছর খলিফা ছিল, মূল নাই। কবরে ঢুকেছে, সারা জীবন খালি কাঁদছে, আল্লাহ আমি তোমারে চাই। যাই নামাজে বৈশা মিম্বর, আল্লাহ আমি তোমারে চাই।
আমি আর কিছু চাই না, আমি তোমারে চাই, তুমি যেইখানে থাকো তুমি আমারে দিদার দাও। সর্বক্ষণ কাঁদছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, শুধু পড়ে নাই, পড়াইছে। 28 বছর খতিবগিরি করছে, ইমামতি করছে 28 বছর। তাহাজ্জুদ পইরা কাঁদছে, রাতভর আমল করছে, কাঁদছে, আমি তোমারে চাই। তারপরে এইখান থেকে 9 বছর দেওয়ানবাগে ছিল, সেইখানে একই কথা, কিন্তু ইবাদত কইরা তৃপ্তি পাই না, মুতমাইন হয় না। ইবাদত তো কম করি না, কিন্তু তৃপ্তি তো পাই না। সালাত তো করি, তৃপ্তি তো পাই না। সালাতের সময় মন দৌড় পারে কা, খালি খুঁজতো। যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে মারেফতের গোপন কথা। যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে যখন মারেফতের গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে, আমার বাবার ওই পড়ছে আর শুধু কাঁদছে, পড়ছে আর কাঁদছে, পড়ছে আর কাঁদছে, আর বলছে এই মহামানবকে আমার দেখতে যাইতে হবে, এই মহামানবকে দেখতে যাইতে হবে। ইনি কি লেখছে, কি করছে, দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীরের কাছে আসছে। আয়শা বলছে, দয়াল, আমি সারা জীবন শুধু এই খুঁজছি, কিন্তু পাই নাই, আপনি কি লেখছেন বাবা? তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল, বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা? বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া, আপনার মধ্যে আপনি লাজবাব, কিন্তু 2টা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে, যাহা আমি আমার জীবনে পাই নাই। আমি অনেক কিতাব পড়ছি, কোরআন হাদিস পড়ছি, কিন্তু আমি পাই নাই। সেই 2টা জিনিস কি? প্রথমটা হইল পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, তুমি শত শত পীর পাল্টাও, যেই পর্যন্ত তুমি সত্য না পাও। তোমার মূল হলো সত্য পাওয়া। আর দ্বিতীয় হলো আপনার খুবিয়া, সেইটা হলো বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময়কার জন্য নয়, পীর সব সময়কার জন্য নয়, একমাত্র জাবরুত মুকাম পর্যন্ত পীর থাকে। যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা লাহুতে নিয়ে যায়, তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া, শয়তান চলে যায় বাম দিক দিয়া। তুমি তোমার পীর, তুমি তোমার মুরিদ। পীর সব সময়ের জন্য না। জগতে এই বাণী পৃথিবীতে কোনো কেউ বলে নাই, কোনো ওলি আল্লাহ বলে নাই। আজ পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও বলে নাই এই কথা, যে হ্যাঁ পীর সব সময়কার জন্য না। কারণ এইটাই প্রমাণ যে বাবা জাহাঙ্গীর 2-1000 বছরে একবার আসে। তিনি দাতা জাহাঙ্গীর, দাতা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর হচ্ছে দাতা জাহাঙ্গীর, হায়রাত জাহাঙ্গীর, হাসনাত জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর কখনো হাত দিয়ে এমনে দেয় নাই। বাবা জাহাঙ্গীরের কাছে যে 2 হাত পাইতে চাইছে, সিন্ধু গুপ্তা কইরা দিছে সেই বাবা জাহাঙ্গীর। তখন আমার বাবাকে বলল, বাবা কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। আমি কি, আমি সত্য না মিথ্যা, আপনি আমাকে একটা পরীক্ষা করেন। আমি যেভাবে বলি সেইভাবে আপনি একটা সাধনা করেন 4 মাসের। আমার কথা মতো, আমার দেওয়া ওজিফা মতো আপনি একটি মুরাকাবা মুশাহেদা করেন। আমার প্রতিষ্ঠিত যে ধ্যান সাধনার স্কুল, সেইখানে একটা সাধনা করেন। ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়, তাই না? বলে জি। তখন যখন 4 মাসের সাধনা করছে, আমার বাবা জাহান বলেছে, হ্যাঁ বাবা জাহাঙ্গীর সত্য, 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 বাবা জাহাঙ্গীর সত্য। বাবা জাহাঙ্গীর বলেছে, তোমার পীর কামেল কিনা, তুমি 3টা সাধনা করো, টের পায়া যাইবে। 4 মাসের 3টা সাধনা, আর নইলে 1 বছরের একটা সাধনা করো, টের পায়া যাইবে কামেল না কামেল না। সারা জীবন জুইলা থাকুন লাগবো না, 1 বছরেই টেস্ট করো, টের পাইবা। যদি রহস্য জগতের কিছু না দেহ, ফুল স্পিরিটে ইউ টানলে বাইকে যাইবা, ফুল স্পিরিটে বাগবা। এর থেকে এলাও কুদু খাইবার লেগে বইছে, বুঝছ? বাবা জাহাং আমার বাবায় কইছে 2 বছর একটা না, জীবনে কখনো ঘুমায় নাই, ঘরেও থাকে না, একটা জায়গা ছিল সে সাধনা করত। লাস্টে বলছে, বাবা জাহাঙ্গীরের নামটা নিতে হইলে ওযু কইরা লইতে হবে, ওযু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম নেওয়া যাবে না। বলেছে কারণ সে আশিক, লা ইফতা আলা আশিকিন। বাবা জাহাঙ্গীর তাকে সেই পুরস্কার দিছে, আপন মুর্শিদের দরবারে, আপন মুর্শিদের সামনে দাঁড়ায়া চিৎকার দিয়া এইখান থেকেই চোখ বন্ধ করে চলে গেছে। বাস
काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं। बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি কাফের প্রেমের আশিক, প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজাই আমার জীবন, পীর পূজাই আমার বন্দিগি। আমি পীর পূজাতেই আমার জীবন উৎসর্গ করেছি। আমি পাই চাই কিছু না পাই। যে পীরের পূজা কইরা কাফের ফতোয়া পায় নাই, হ্যাঁ আবার পিসা বই কেমনে? হ্যাঁ, বুল্লে শাহ কাফের ফতোয়া পাইছে, আমির খসরু কাফের ফতোয়া পাইছে, সবাই কাফের ফতোয়া পাইছে। তুমি কেমন পিসাব? মানছে কাফের কইব দেখা ঘুমটা মাইরা বয়ে থাকো। হাত্তার মানুষ, কিসের মানুষ? আমি কাউকে ডরাই না, আমি আমার মুর্শিদকে ডরাই। এইটাই কাফের তো কইব এইটা আমার গলার মালা। আমি এখানেই রাখলাম আমার মুর্শিদের নূরের কদমে ভক্তি ও চুম্বন রেখে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম ওয়ারসি, দয়াল বাবা নাহিদ শামসুদ্দীন।